আর ভিতরেও এরকম অল্প আগুন জ্বলবে। এবারে তুলে নেব, এটা তুলে দেব আস্তে আস্তে করে লেয়ারটাই। দেখুন বন্ধুরা নিচেটা কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা ধোঁয়া উঠছে, এখনো গরম আছে হালকা। নমস্কার বন্ধুরা, জাঁকিয়ে শীত পড়েছে, এখন নবান্নে পিঠে পুলি খাওয়ার সবারই ইচ্ছে হয়। আজকে এক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলা পাতায় লাউ এবং খেজুর গুড় দিয়ে পোড়া পিঠে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। হ্যাঁ তারপরে দাদার হাতে হ্যাঁ, তারপরে কি দাদা হ্যাঁ বলছি বড়। কলা পাতায় লাউ এর পোড়া পিঠার জন্য 1 কিলো 250 আতপ চাল নিয়ে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। গ্রাইন্ডারে বা শিলে বেটে নেব। আমি গ্রাইন্ডারে বেটে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর এই দেখুন একটা কচি লাউ এনেছি, এবারে লাউটা কেটে নেব। আমাদের এত বড় লাউ লাগবে না, অর্ধেক হলেই হয়ে যাবে। লাউটা দেখুন বন্ধুরা কচি কত। আমি খেজুরের পাটালি নিয়েছি, আর আপনারা চাইলে খেজুর গুড় নিতে পারেন। এই মাঝখানটা কেটে নেব, বুঝছো, এইটুকু বাদ দিয়ে দিব, দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। এইরকম সরু সরু করে কেটে নেব, এইভাবে সরু সরু ছোট ছোট করে কেটে নেব। বাকি লাউগুলো ওই একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা লাউটা অর্ধেক কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে। এবারে খেজুরের পাটালিটা গ্রেট করে নেব। আপনারা চিনিও দিতে পারেন, এখন শীতের সময় তো তাই আমি খেজুরের পাটালি দিচ্ছি। এইভাবে বাকি পাটালিও গ্রেট করে নেব। পাটালি গুড়গুলো গ্রেট করে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। লাউ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লাউ দিয়ে পোড়া পিঠার জন্য কলা পাতার দরকার হবে, তাই বাগানে এসেছি কলা পাতা কাটতে। দেখুন বন্ধুরা এতগুলো পাতা কেটেছি, উপরেটা দেখুন কত কচি একবারে নরম পাতা। এবারে পাতাগুলো ভালো করে ধুয়ে আনবো। এবার ঢাকনাটা খুলে দেখবো লাউ সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা লাউ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে ছেঁকে নেব। সেদ্ধ করে রাখা লাউকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা হাতেও ভালো করে মাখিয়ে নিতে পারেন, আমি কাঠের এই ডালনাতে করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি। আতপ চাল ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, এবারে একটা গামলাতে ঢেলে দিলাম। এবারে এতে দিয়ে দেব 1 বাটি সুজি, ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের নারকেল, পুরো নরম নারকেল দেখুন বন্ধুরা। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর একটা নারকেল ছোট ছোট কুচি কুচি করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অল্প কাজু বাদাম মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। অল্প আদা আর 5টা এলাচ ভালো করে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প খেজুর গুড় ছিল, দিয়ে দিলাম। গ্রেট করে রাখা পাটালি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
ম্যাশ করে রাখা লাউ দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে মাখিয়ে নেব। ব্যাটারটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এই দেখুন। এবারে উনুনে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। এবার কড়াইতে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এদিক ওদিক নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রকম ডোটা বানিয়ে নিয়েছি। এইভাবে এই রকম এবারে নাবিয়ে নেব। কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। আপনারা মাটির হাঁড়িও নিতে পারেন, আমি লোহার কড়াই নিয়েছি। এই দেখুন এইটুকু জল দিয়েছি, না হলে ভেতরেটা পুড়ে যাবে বেশি, তার জন্য। এবারে কলা পাতা দিয়ে সাজিয়ে দেব। এইভাবে কলা পাতা দিয়ে দেব। এবার এই ডোগুলো দিয়ে দেব। এইভাবে সবগুলো দিয়ে সাজিয়ে দেব। এবার এই খুন্তির সাহায্যে এইরকম চেপে চেপে দিব, সমান করে দেব। এইভাবে এইরকম গোল করে নিয়েছি, দেখুন। চেপে চেপে খুন্তির সাহায্যে সমান করে নিয়েছি এইরকম। এবারে এর ওপরে আবার পাতা দিয়ে দেব। এইভাবে বন্ধ করে দেব। ওপরে একটু বেশি করে পাতা দেব, ওপরে আগুন দেব। এইভাবে ভালো করে সাজিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বানিয়ে নেবেন। এবার উনুনের ভেতর থেকে এই ঘুঁটে পোড়া একটা বের করে নেব। এইগুলো দেখুন বন্ধুরা, এই আগুনগুলো বের করে এর ওপরে দিয়ে দেব। এইগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেব। প্রথমে ওপরে এই শুকনো ঘুঁটেগুলো দিয়ে দেব। এইভাবে সাজিয়ে দেব। আর ভিতরেও এরকম অল্প আগুন জ্বলবে। এইভাবে অল্প আঁচে 2 ঘন্টা রেখে দেব। আর ছাইগুলো বের করে দেব। এবারে তুলে নেব এটা, দিয়ে এখানে রেখে দেব। এবার নিচের পাতাটা আস্তে আস্তে করে তুলে দেব। আস্তে আস্তে করে লেয়ারটাই দেখুন বন্ধুরা, নিচেটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে তুলে দিতে হবে, দিলে পাতাগুলো চলে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের পুরোপুরি ভাবে পোড়া পিঠে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, এত লোভনীয় লাগছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একেবারে তুলতুলে নরম। এই দেখুন, আমি যেভাবে পিঠেটা বানিয়েছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তারপর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এবারে পিঠেটা কেটে ফেলবো। এই দেখুন বন্ধুরা, ধোঁয়া উঠছে, এখনো গরম আছে হালকা। পিঠে খাবে বাবা? আচ্ছা দিচ্ছে, ঠাম্মি দিচ্ছে। না হরিনি, লাউ দিয়ে পোড়া পিঠে খাও, দিয়ে বলো কেমন হয়েছে। না বাবা খাও। লাউ আর পাটালি গুড়ের ফ্লেভার পাচ্ছি, একদম কেকের মতো লাগছে।
অসম্ভব সুন্দর। শীতকালে পিঠে মানে সবারই প্রিয় একটা জিনিস। না, ভালো লাগছে? আচ্ছা সে না, মা একটা খেয়ে দেখো কেমন লাগছে। খা, তোরা খা, আমি পরে খাবো। সত্যি দারুণ হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন অসাধারণ সুন্দর লাগবে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই খেয়েছেন এই পিঠে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদেরকে অসংখ্য ভালোবাসা দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।